দেশ জুড়ে পরিবেশ রক্ষার নানা উদ্যোগ নিচ্ছে সরকার। মায়ের নামে গাছ লাগানোর অভিযান চলছে। আর ঠিক সেই সময়ে বিলোনিয়া জেবি স্কুল প্রাঙ্গণে থাকা সমস্ত গাছ নির্বিচারে কেটে ফেলায় উত্তেজনা ছড়িয়েছে। ম্যাম, নিঃশ্বাস নেব কিভাবে? স্কুলে ঢোকার পর চারিদিকের পরিবেশ দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে এই প্রশ্নই করেছিল বিলোনিয়া জেবি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী পূরবী দাস। তার সহপাঠীদের মনেও উকি দিচ্ছিল সেই একই প্রশ্ন। আসলে রাতারাতি স্কুলের ভুল বদলে হকচকিয়ে গেছে তারা। বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি লাগোয়া বিলোনিয়া জেবি স্কুলের একসময় নাম ছিল মডেল স্কুল। শুরু দিক থেকে এই স্কুলের আঙিনা জুড়ে ছিল আগরের গন্ধ, নিমের ছায়া, নাগেশ্বরের সুবাস আর মেহগনির মাথা উঁচু করা গর্ব। একরত্তি ছাত্রছাত্রীদের কোলাহল, স্কুল শুরু, টিফিন ও শেষে ঘন্টার ধ্বনি সব মিলিয়েছিল প্রাণবন্ত। কিন্তু আজ স্কুলে সেই প্রাণটাই যেন কেড়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় কেটে ফেলা হয়েছে স্কুলের সব গাছ। অভিযোগ, স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর দীপা পালের উদ্যোগেই কেটে সাফ করা হয়েছে সব। স্কুলের যে প্রাঙ্গণ ছিল সবুজে ঢাকা, আজ তার চারিদিকে শুধু পড়ে রয়েছে কেটে নিয়ে যাওয়া গাছের গুড়ি আর ধুলো। পুরোপুরি যেন ভুল বদল হয়েছে, যা দেখে আতঙ্কিত স্কুলের একরত্তি পড়ুয়ারা। তাদের সবার মনে আশঙ্কা ও জমে থাকা প্রশ্ন তাই বেরিয়ে এসেছে তৃতীয় শ্রেণীর একরত্তি পড়ুয়া পূরবী দাসের মুখ থেকে। ম্যাম, সব কাজ তো কেটে ফেলেছে, আমরা নিঃশ্বাস নেব কিভাবে? আব্বা স্কুলে গাছ কাটতে লাগছে, গাছ কাটতে লাগছে, দাদা নিঃশ্বাস কলসি চালি। ছোট ছোট পড়ুয়াদের মুখ থেকে এই প্রশ্ন শুনে অস্বস্তিতে পড়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ পালু। তিনি দাবি করেন স্কুলের দুটি গাছ বিপজ্জনকভাবে থাকার জন্য সেগুলি কাটার বিষয়ে বলা হয়েছিল। বাকিগুলির ডাল ছিটে দেওয়ার কথা, কিন্তু এসে সব কেটে দিয়েছে। গাছের ডাইরাগুলি ছাটানো আর দুইটা গাছ গোড়া সহ কাটা। আর অনেক গুলা গাছই কাটাচ্ছে। মানে কয়টা গাছ আছে? মোটামুটি এখানে মেহগনি গাছ দুইটা, না আগর দুইটা, মেহগনি একটা, তিনটা গাছ। আর এদিকে নিম গাছ, এদিকে জাম গাছ, আর নাগেশ্বর গাছ বলে দুইটা। সব পরিষ্কার। আচ্ছা, গেটের সামনে নাগেশ্বর গাছটা মোটা, এটা ওই গাড়ি টাড়ি ঢুকতে কষ্ট হয় দেখে এটা কাটছে। আচ্ছা ঠিক আছে, নিশ্চয় খারাপ হয়েছে। আমার টুতের বাচ্চা কইতাছে বদি নাই আমি, তুমি সব গাছ কাটতে লাইছো, আমরা এখন অক্সিজেন করতে আনিব। আমার টুতের বাচ্চা আমার এইটা পছন্দ করছে, যেহেতু অনেক পুরনো গাছ, পুরানো। হ্যাঁ, আমরা অক্সিজেন করতে যাবো। এ বিষয়ে মহকুমা শাসকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন কাউন্সিলরের লেটার পেয়ে ফরেস্ট দপ্তরের সঙ্গে কথা বলে গাছ কাটা হয়েছে। কোন গাছ কাটা হবে তার মাপঝোঁক নাকি কাউন্সিলরই করে দিয়েছে। করোনা মহামারীর সময় বিশুদ্ধ বাতাস ও গাছের প্রয়োজনীয়তার বিষয়টি হারে হারে টের পেয়েছিল মানুষ। অক্সিজেনের অভাবে কি ক্ষতি হতে পারে তা অনুভব করেছিল। তারপর থেকে বিশ্বজুড়ে পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ গুরুত্ব বুঝেছে সবাই। ভারতেও পরিবেশ রক্ষার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি এবং বেসরকারি স্তরে। বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ এক পেয়ের মাকে নাম কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণের বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা হচ্ছে। ঠিক তখনই বিলোনিয়া জেবি স্কুলের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তৃতীয় শ্রেণীর একরত্তি পড়ুয়া পূরবী দাস বইয়ে না পড়েই যেখানে বুঝে গেছে পরিবেশের পাঠ, প্রকৃতির শিক্ষা, সেখানে তার থেকে বয়সে অনেক বড় তথাকথিত শিক্ষিতরা কেন এখনো পরিবেশ রক্ষার বিষয়ে আন্তরিকভাবে সচেষ্ট নয় সে প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।